যদি দম না থাকে এখানে আসার তুমি কোনো ওয়ে বার করতে পারবে না, কোনো ওয়েই নেই, জাস্ট কোনো ওয়ে নেই। আজকে হচ্ছে ডে 3 আমাদের প্রয়াগরাজে। আর সকালবেলা চান টান করে রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল না, এখন 10:30-11টা বাজে, বাট চান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। যেহেতু মনি অমাবস্যার কারণে ভীষণ ভিড় ছিল, তো এদিক থেকে ওই দিক করা যাচ্ছিল না, মানে এপার দিয়ে এই পার দিয়ে ওই গঙ্গার পাড়ে যাওয়া যাচ্ছিল না। অ্যাকচুয়ালি আমরা যমুনা ঘাটের দিকে আছি, ঠিক আছে, আর গঙ্গা ঘাটের দিকে হচ্ছে মেন সাধুদের আখড়াটা, মানে যেখানে মেন সাধুরা থাকে। যমুনা ঘাটের দিকেও থাকে, বাট গঙ্গা ঘাটের দিকে অ্যাকচুয়ালি মেজর ভিড়টা ওই দিকটায়। যেহেতু আমাদের গাড়ি 30 কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে 30 কিলোমিটার আগে দাঁড় করে দিতে, আর হেঁটে হেঁটে অতটা আসা সম্ভব না আমাদের পক্ষে, বিকজ আমাদের ভীষণ লাগেজ ছিল। তো আমরা ঘুরে ঘুরে, বাবা যেহেতু চেনাশোনা রয়েছে, ওর জন্য আমরা কন্ট্যাক্ট করে ঘুরে ঘুরে আমরা যমুনা ঘাটের দিক দিয়ে এসেছি। তো এবার বাট ওইদিকে তো যেতে পারিনি, তো আজকে আমরা ওইদিকে যাবো। কালকে রাত্রিবেলা আমরা ট্রাই নিতে গেছিলাম যে ওইদিকে যাওয়া যায় কি না। এখানে এলাম যদি ওদের দিকেই না দেখি, মানে ওই এনভায়রনমেন্টটাই না ফিল করে, তাহলে আর কী হবে। চান তো অবভিয়াসলি একটা মেন উদ্দেশ্য ছিল আমাদের, বাট স্টিল মানে তাও মানে সবার অনেকের ইচ্ছা আছে যে ওই দিকটা যাবো, গিয়ে দেখবো। তো ওর জন্য আমরা এখন ওই দিকটায় যাবো। এখন আমি একটুখানি হোটেলের বাইরে বেরোলাম, রাস্তা দিয়ে গাড়ি মাড়ি যাচ্ছে, ঠিক আছে, লোকজন আমার মুখের দিকে তাকাচ্ছে, বাট আমার ভাষাটা বুঝবেন তো আমার কোনো ফারাক পড়ে না। তো এখন আমরা সবাই মায়েরা সব রেডি হয়ে নিচ্ছে, বোনেরা তো বেরিয়ে গেল। এই যে ঠাকুমারা বোনদের সি অফ করতে গেছিল, এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা গাইস, আর এই দুটো হচ্ছে আমার বাবার পিসি, যেটা হ্যাঁ মানে আমারও ঠাকুমা হয় মানে, কিন্তু বাট আমার বাবার দুটো পিসি। এই যে হোয়াইট কালারের যেটা, সেটা হচ্ছে বাবার ছোট পিসি, আর এই যে যেটা কি কালার বুঝতে পারছি না, এই যে অরেঞ্জ মানে কালারের, সেটা হচ্ছে বাবার বড় পিসি। আর এখানে ভাইকে দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আমরা একটুখানি রেস্ট নিই, আর বাবার যে লোকটা রয়েছে, মানে বাবার যে ফ্রেন্ডটা এখানে থাকে, সেই অ্যাকচুয়ালি আমাদের সব ম্যানেজ করে দিচ্ছে। ওই আঙ্কেলটার জন্যই এতটা পসিবল হয়েছে এরকমভাবে এইরকম টাইমে এসে, এই মানে স্পেসিফিক মনি অমাবস্যার দিনে আমরা চান করতে পেরেছি। এটা অনেক মানে লিটারালি মানে এটা ভাগ্যে থাকা দরকার। পুরোটাই বাবার জন্য সম্ভব হয়েছে, আর ওই আঙ্কেলটা ছিল বলে, বিকজ কোনো থাকার জায়গা বলে তো কিচ্ছু ছিল না। তো আমরা এখন দেখি আঙ্কেলটা আসুক, আঙ্কেলটা আমাদেরকে নিয়ে যাবে বলেছে ওইদিকে, দেখা যাক কতটা কি সম্ভব হয়। এবার সবার পক্ষে তো, সবার হাতে তো সবটা থাকে না। কালকে ত্রিবেণী সঙ্গম বন্ধ ছিল, ঠিক আছে, কারণ এত লোকের ভিড় তো নিতে পারবে না। তোমরা অলরেডি দেখেছো যে মানে নিউজে অলরেডি কভার করছে যে অলরেডি 15-16 জন অলরেডি মারা গেছে, কি তারও বেশি মারা গেছে, ঠিক আছে, বাট ওটা গঙ্গা ঘাটের দিকে হয়েছে। আমরা যমুনা ঘাটের দিকে আছে বলি কিছু প্রবলেম হয়নি অতটা, বাট ভিড় এখানেও রয়েছে, বাট চাপটা ওই দিকটায় বেশি। তো এবার দেখা যাক, দেখি গঙ্গা ঘাটের দিকে যেতে পারি নাকি, বাকিটা তো আমরা দেখতে থাকো। আর আজকে তো আমাদের গঙ্গা ঘাটের ওই দিকটা ঘুরে আসার পর প্ল্যান আছে তো বেনারসের দিকে যাব। অযোধ্যারও প্ল্যান ছিল, বাট যা নেক্সট লেভেলের ভিড় হচ্ছে ভাই, নেওয়া যাবে না। অ্যাকচুয়ালি লোকে অলরেডি এরমই প্ল্যান করে এসেছে যে একবারে চান করবো, করে বারাণসী আর অযোধ্যা ঘুরে নেব। তো বারাণসী প্ল্যানটা এখনও ড্রপ করা হয়নি, বাট অযোধ্যার প্ল্যানটা আমরা ড্রপ করে দিয়েছি। এমনিও বাড়ি ফিরতে হবে, সরস্বতী পুজো রয়েছে সামনেই, তো আর অনেক দিন হয়েও যাচ্ছে, সবার কাজবাজও রয়েছে। তো আমারও সামনে প্র্যাকটিক্যাল এক্সামও রয়েছে, আমি ঘুরতে চলে এসেছি, কিছু করার নেই। সে চেয়েছিল বলেই আসতে পেরেছি আমি, আর নিজেকে আমি খুব লাকি মনে করি এটার জন্য। যাই হোক, তারপরে এবার দেখা যাক কী হয়। বেনারসে যাওয়ার তো প্ল্যান রয়েছে, বিকজ বেনারস এমন একটা জায়গা, কাশী বিশ্বনাথ না টানালে আমরা যেতে পারবো না। মায়ের তো খুব ইচ্ছা বিশ্বনাথ দর্শন করা। অলরেডি আমাদের বেনারস ঘোরা, আমি ঘুরে এসেছি বেনারস আগে। এবার দেখা যাক, কিন্তু ওখানে ভীষণ লাইন হচ্ছে। আমাদের সাথে দুটো গাড়ি এসেছিলো, একটা গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, আর আমরা এখনও রয়েছে, বিকজ আমরা ওই ঘাটটা ঘুরেই আমরা ভেবেছি, আমরা প্ল্যান করেছি যে যাব।
তো এবার যারা আগে চলে গেছে ওরা বেনারস পৌঁছে গেছে, যেখানে সেটা 2 থেকে 3 ঘন্টার রাস্তা। বেনারস এখান থেকে মানে প্রয়াগরাজ থেকে বেনারস 2 থেকে 3 ঘন্টার রাস্তা। ওরা সেখানে এখান থেকে 3টে সাড়ে 3টে বেরিয়ে, দুপুর 3টে সাড়ে 3টে বেরিয়ে ওরা ভোর 4টে পৌঁছেছে। আর পুজো দেওয়ারও ওরা ট্রাই করেছিল, বাট বললো যে হয়নি, ভীষণ ভিড়, কিছু করা যাচ্ছে না। আর অযোধ্যা তো মানে ছেড়েই দাও, মানে কি বলবো, কোনো চান্সই নেই অত লাইনে। এবার সব দেখলেই যে সব একটুখানি এজের লোকজনরাই এসেছে, এবার ওরা অতক্ষণ লাইনে দাঁড়াতেও পারবে না। আর সিরিয়াসলি বলছে আমি অতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো না ভাই, আর অত কনজেস্টেড, অত ভিড় মানে সহ্য করা সিরিয়াসলি, মানে আমার একটু সাফোকেশন হয় কনজেশনে, তো কিছু করার নেই। বাট দেখি বেনারসটা যাবো তো বলেছি, এবার সবে ঠাকুরের ইচ্ছা কি হয়। যখন এতটা আসতে পেরেছি দেখা যাক, নিশ্চয়ই ভালো কিছুই হবে, যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন না করলে বাইরে থেকে ঠাকুরকে নমস্কার করে নেবো, বাট ঘাট আরতি এগুলোও একটা মানে এটা মনে শান্তি দেয়। বেনারস জায়গাটাই এমন যে মনে একটা মানে আলাদাই শান্তি পাওয়া যায়। দেখা যাক কী হয়, দেখি এবার কাশী বিশ্বনাথ টানায় নাকি আমাদের। দেখো কালকে সব বন্ধ ছিল, আজ সব চালু হয়ে গেছে নৌকাগুলো, কত বোট চলছে সব সঙ্গমে, ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য আর ওই পারে গঙ্গা ঘাটে যাওয়ার জন্য। কতটা ফাঁকা আজকে দেখো, কালকে লোক থই থই করছিল লিটারালি, আর আজকে এতটা ফাঁকা। দেখো এখন ভিড় কিন্তু অনেকটা কম, তাও অনেক ভিড় রয়েছে, মানে কালকেই মনে অমাবস্যা গেছে, একদম খালি তো আমরা এক্সপেক্ট করতে পারি না, বাট স্টিল। বাট এখানে দেখো কনস্ট্যান্টলি ঘাট পরিষ্কার করা হচ্ছে, আর মানে অনেকটা ক্লিনলিনেস মেনটেন করা হচ্ছে, বিকজ এত লোকের মধ্যেও মানে এতটা ক্লিন জায়গাটা, লাইক সিরিয়াসলি যথেষ্ট ক্লিন। দেখি বাবাইরা গেছে কথা বলতে, যদি আমাদের ব্রিজ খোলা থাকে তো আমরা হেঁটেই চলে যাবো, নো প্রবলেম। এবার ওরা কথা বলে আসুক, দেখা যাক কী হয়। ফাইনালি একটা বোট পেয়েছি আমরা, মোটামুটি আমাদের ডিলও সেট হয়ে গেছে, তো এখন সব উঠছে। আমরা এইবার এবার নামবো আমরা সবাই। এখানে একটা মন্দির আছে, দর্শন করে তারপরে যাবো ওই দিকটায় দেখতে, মেলাটা ঘুরতে। এই যে হিমালয় পর্বত উঠছি আমরা। ও ভাই ওটো মা ওটো, চলো ভাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। আমি हमको सिर्फ पानी से दोगे ठीक है। এখানে একটা স্ক্যাম দেখো বলছি, আমি যখন 10 টাকার একটা আইসক্রিম নিচ্ছি ওটা 20 টাকা নিচ্ছে, কিন্তু আমি 30 টাকা যদি আইসক্রিমটা নিই তাহলে ওটা 30 টাকাই নিচ্ছে। ভাবো এটা কোনো লজিক হয়? আর এই পারে এসে তো দেখি আমরা আলাদাই সিন চলছে, জাস্ট 2 কিলোমিটারের রাস্তা ওটা ঘুরিয়ে 10 কিলোমিটার করে দিয়েছে, মানে গুগল ম্যাপও কনফিউজ হয়ে গেছে, এত দিক দিয়ে সব জায়গায় ব্লক পুলিশ ঢুকতেই। হেঁটেই চলেছি। এইবার থেকে আসার পর একটু কিছু খেলাম, পায়ে যদি দম না থাকে এখানে আসা বৃথা, তুমি কোনো ওয়ে বার করতে পারবে না, কোনো ওয়েই নেই, জাস্ট কোনো ওয়ে নেই, শুধু পায়ে হেঁটে যেতে হবে, কিচ্ছু করার নেই। সব মানে কোনো ওয়েই কাজে দেবে না, কোনো শর্টকাটই কাজে দেবে না, সব বন্ধ, সব লিটারালি সব জায়গায় নো এন্ট্রি।
কি বলবো, আমি আর পাচ্ছি না ভাই। আমি হেঁটেই চলেছি, কালকে আমি 10 কিলোমিটার হেঁটেছি, আমি ফোনে দেখলাম আমি 10 কিলোমিটার হেঁটেছি। দেখি আজকে কত কিলোমিটার হাঁটতে হয়। তারপর আমাদেরকে রুমও ছাড়তে হবে, আমাদেরকে বেরোতে হবে বেনারসের জন্য। হলে হবে, না হলে হবে না, আর কি, কিছু করার নেই। আমরা তো তাও মানে এরকম ছোট আছে, আমরা হেঁটে বেরিয়ে যাবো। এই যে মায়েরা আছে, মায়েদের হাঁটুর প্রবলেম, ওটাই প্রবলেম হচ্ছে, মায়েদেরকে নিয়েই প্রবলেম, আর কি করা যাবে। এই জায়গাটা যে দেখছো, এইসব মানুষজনই মানে ব্যারিকেড ট্যারিকেড ভেঙে একটা শর্টকাট টাইপের চেষ্টা করেছে, যাতে অ্যাটলিস্ট একটু কম হাঁটতে হয়। এই জায়গাটা দিয়ে আমরা এলাম, এই জায়গাটা দেখছো, এই জায়গাটা দিয়ে আমরা এলাম, এখন যেতে হবে, এখানেও হাঁটতে হবে। এইখানে সত্যিই বলছি মানুষের উইল পাওয়ারটা জাস্ট দেখার মতো। কারণ 10 কিলোমিটার 12 কিলোমিটার মানে তারও বেশি, 20-30 কিলোমিটার থেকে লোকজন হয়তো এরা মাথায় ব্যাগ নিয়ে নিয়ে হেঁটে হেঁটে আসে, কারণ সব জায়গায় নয়। এখন তো আমরা জাস্ট একটা জায়গায় ঢুকলাম, মানে ওখানে ঢোকা অ্যাকচুয়ালি অ্যালাউড না, শুধু বাইরের রাস্তা, কিন্তু ওইখানে আমরা মানে ম্যানেজ করে ফুটপাথ দিয়ে ঢোকার চেষ্টা করেছি। একসাথে থাকলে দেখলে পুলিশ অ্যালাউই করছে না, পুরো আলাদা আলাদা হয়ে তোমার ফুটপাথ দিয়ে জাস্ট ম্যানেজ করে ঢুকতে হবে, কিছু করার নেই এখানে সারভাইভ করতে গেলে, নাহলে অত হাঁটা নেক্সট টু ইম্পসিবল। দেখা যাক কী হয়, দেখি কতটা যেতে পারি এবার। এখানে মানে এক্সট্রিম টেম্পারেচার, সকালবেলা যেরাম গরম পাবে খুব গরম, আর এই রাত্রিবেলা সেরাম ঠান্ডা, পুরো কাঁপিয়ে, মানে একদম হাড় কাঁপানি ঠান্ডা, যেটা বলে পুরো হাড় কাঁপানি ঠান্ডা। হেঁটে তার পাশে মুখটা আমার পুরো কালো বাঁদর হয়ে গেছে, কিছু করার নেই। আর এই টাইমে একটাই জিনিস তোমায় বাঁচাতে পারো, সেটা হচ্ছে এই আখের জুস আর অরেঞ্জ জুস, আর কিচ্ছু বাঁচাতে পারবে না। তো আমরা এখন একটুখানি দাঁড়িয়েছি, শর্টকাট মটকাট মেরে একটু আমরা দাঁড়িয়েছি, একটু আখের জুস আর মুসুম্বি জুস খেয়ে দিয়ে আবার হাঁটতে হবে। 5 কিলোমিটার হয়ে গেছে সকাল দিয়ে হাঁটা, এখনও হাঁটতে হবে। শর্টকাট মেরেও 5 কিলোমিটার হেঁটেছি, এখনও হাঁটতে হবে, দেখা যাক কী হয়। ওভারক্রাউডেড হয়ে গেছে, সব হনুমানজি মন্দির, শেষনাগ মন্দির যেগুলো রয়েছে সব বন্ধ করে দিয়েছে, কিছু করার নেই। এত লোক মানে একজন যদি লাইনও আসে 2 দিন কি 3 দিন পর গিয়ে দেখতে পাবে, এরকম টাইপের লেভেলের ভিড়। তো মন্দির পুরো ক্লোজ করে দিয়েছে। তো আমরা জাস্ট মানে সব আখড়াগুলোর ঠাকুর মানে এদের ওই ঠাকুরমশাই বলছে, আমার মাথাটা পুরো হেঁটে হেঁটে পাগল হয়ে গেছে, ওই সাধু বাবাদের সব আখড়াগুলো ঘুরে আমরা ওই পারে চলে যাবো। তো এতক্ষণে আমরা পৌঁছেছি মেন জায়গায়, এখনো হাঁটতে হবে, আখড়ায় যাব আমরা। এখনো দেখলাম যে 0.5 কিলোমিটার হাঁটতে হবে, চলো, বিশাল ভিড়। আবারও আরেকটা কথা বলছি, যদি কারোর পায়ে প্রবলেম বা হাঁটতে অসুবিধা, যে হাঁটতে পারো না, একদম এই স্নানের টাইমগুলোতে এসোই না, মানে জাস্ট এসো না, কোনো কিছু তোমরা বাঁচাতে পারবে না, ঠিক আছে? আর বড় কোনো সোর্স ছাড়া এখানে সার্ভাইভ করা ইম্পসিবল, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। শুধু পুলিশের গাড়ি আর মন্ত্রীদের গাড়ি ছাড়া আর কেউ অ্যালাউড নেই, ঠিক আছে? এরমই ব্যবস্থা। চলো মন্দিরের দিকে এবার যাই। ফাইনালি স্ট্রাগল করে আসার পর আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। সব ঠান্ডার হচ্ছে ভীষণ ভিড়, আমরা তো চান করবো না, বেশ মাথা জল ছুটে এখান থেকে ভীষণ ভিড়। আমরা ওইদিকে 1% ভিড় পাইনি, এখানে ভীষণ মানে এক্সট্রিমলি ক্রাউডেড। ফাইনালি মাথায় জল টল আমরা নিয়ে নিয়েছি, অনেক কষ্ট করে এবার বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে ভাই, অনেক হয়েছে। देव देव जब जब देवलासो ओ बज राम सब जब करई।
আর এখানে তোমরা আমার মুখটা দেখে জাস্ট বুঝে যাচ্ছিলে যে আমার মাথাটা কি লেভেলের গরম হচ্ছিল, শরীর আমার একটুও দিচ্ছিল না, ইভেন কারোরই দিচ্ছিল না, বিকজ আমরা প্রচুর হেঁটেছি আর পারছিলাম না। সেই সব বোটস এই পার থেকে ওই পার চলাচল বন্ধ করে দিয়েছে, ওই পারে যাবো কি করে সেটা নিয়ে ভাবছি। এখন ব্রিজ দিয়ে যেতে গেলে আমরা যেখানে থাকি সেখানে 80 কিলোমিটার। সব ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা কি করেছে আমি জানি না। দেখা যাক কি অল্টারনেটিভ বার করা যাক ভাই। যা 3 দিন ধরে চলছে লিটারালি, বিশেষ করে আজকের দিনটা। সেদিন তো আমরা জাস্ট আর পাচ্ছিলাম না, নয় করে আমরা 14 থেকে 15 কিলোমিটার আসার নিচে হেঁটেছিলাম, মানে তার বেশি হবে, কম তো না। কোনো টোটো অটো পেলেও ওরা একটুখানি এগিয়েই দাঁড়িয়ে যাচ্ছিলো, কারণ সব জায়গায় নো এন্ট্রি। ফাইনালি আমরা একটা ওই শাটেল বাইক ওখানে অ্যাভেলেবেল ছিল, ওইটাই করে নিয়েছিলাম। উপায় না পেয়ে ভাই আমাদেরকে এখন বাইকে করেই যেতে হচ্ছে, কিছু করার নেই। মনে থাকবে ঠাকুমা এই দিনটা আমাদের। ফাইনালি আমরা স্ট্রাগল করে ফেরার পরও শান্তি ছিল না, কারণ আমাদেরকে বেনারসের উদ্দেশ্যে বেরোনো ছিল। আর মায়েরা তো সবাই গেছিলো আমাদের রুমে, বিকজ আমাদের 4টের সময় রুম ছাড়ার কথা, আর তখন অলরেডি 6টা সাড়ে 6টা বেজে গেছিলো। আমরা রুম ছাড়তে পারিনি। আর আমি একটা ক্যাফেতে চলে এসেছিলাম, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো সকাল থেকে, কারোর সেরকম খাওয়া দাওয়া ছিল না, জাস্ট টুকটাক খেয়েছিল, আর শরীর চলছিল না, বিকজ অত কিলোমিটার হেঁটেছি। তো আমি ক্যাফেতে সবার জন্য খাবার নিতে গেছিলাম। এই কথাটাই আমি রেকর্ড করার সময় বলছিলাম, বাট যেহেতু ক্যাফেতে ভীষণ লাউড মিউজিক চলছিল, ওর জন্য আমি ভয়েস ওভারটা দিয়ে। আমি গাড়িতে উঠে পড়েছি, মায়েরা সব বাইরে আছে, বাবাই ওপরের লাগেজ টাগেজ ঠিক করে বাঁধছে। এখন বেনারসের উদ্দেশ্যে যাব আমরা। আমরা কোথায় গাড়ি রেখেছিলাম জানো, আমরা ভুলে গেছি, মানে হারিয়ে গেছিলো আমরা, যে মানে আমরা কোনো ফটো ভিডিও তো তুলে রাখিনি, পুরো হারিয়ে গেছিলো যে কোথায়। আর ড্রাইভারটাও বুঝতে পারছিল না, ওকে বলছি যে এরম এরম জায়গায়, ও ঠিক বুঝতে পারছিল না। ফাইনালি অনেক খুঁজে খাজে পেয়ে গেছি গাড়ি, ঠাকুরের আশীর্বাদে। এবার চলো কাশী বিশ্বনাথকে দেখার পালা। জানি না দেখতে পাবো নাকি, বাট তাও তার জায়গায় যেতে পারবো, এটাই অনেক কিছু আমাদের জন্য। চলো যাওয়া যাক। আর শরীর তো আমার আর কি বলবো, সবারই শরীর অ্যাকচুয়ালি খুবই মানে অনেকটা ধকল গেছে না, সবারই শরীর অ্যাকচুয়ালি খুবই মানে ব্যথা, প্লাস আমার এক্সট্রা আবার ঠান্ডা লেগে গেছে, গলায় মানে অজস্র যন্ত্রণা হচ্ছে, কিছু করার নেই। দেখি কি হয়, চলো বেনারস যাওয়া যাক।